কি বলছিস কি? ও মিষ্টিকে বিবাহ করবো কি করে? হ্যাঁ, কেন করতে পারবে না? লালন, মিষ্টি তোমাকে ভালোবাসে, তোমার সাথে সুখে সংসার করার অধিকার আছে ওর। তাছাড়া তোমাদের সম্পর্কের একটা ভবিষ্যৎ আছে যেটা আমাদের নেই। তাই আমি চাই যে তুমি আবার নতুন করে তোমার জীবনটা শুরু করো। ডালি মিষ্টির কথা ভেবে বিয়েটা করতে বলছে ঠিকই, কিন্তু আমি লালনের চোখে ডালির প্রতি ভালোবাসা দেখেছি। আমি জানি ও এই বিয়েতে রাজি হবে না। ডালি, একটু এদিকে এসো। দেখো ডালি, তুমি একা লালনের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারো না। তোমার তোকে জিজ্ঞেস করা উচিত যে ও আদৌ মিষ্টিকে বিয়েটা করতে চায় কিনা। ও তো এতদিন জোর করে লালনকে নিজের করতে চেয়েছিলাম রে। ওর লেগে মু অনেক বাজে কাজটা করেছি, কিন্তু ডালি বিশ্বাস কর, সেই ভুলটা মু আর করতে চাইলে না না মিষ্টি, কথাটা ঠিক বললেন না, কথাটা অধিকারের। আর কখনো কখনো প্রয়োজন পড়লে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। তার উপর মোর যদি কোনো অধিকারই না থাকে, ডালি লালন তোকে ঠাকুরের চরণে সিঁদুর পরিয়ে মন্দিরে সবার সামনে বিহাটো করেছে রে। কিন্তু কিন্তু এই বিয়েটা আমি বা লালন আমরা কেউ মানি না। আচ্ছা, তোমার বিশ্বাস না হলে তুমি লালনকে জিজ্ঞেস করো। দেখো, সেই সময় গ্রামের সবার সামনে আমার সম্মান বাঁচাতে, আমার রৌদ্রির প্রাণ রক্ষা করতেই বিয়েটা করেছিলাম আমরা। তাছাড়া সেই সময় জগৎ মাকে শাস্তি দেওয়া বাকি ছিল। ওই নাটকটা করা ছাড়া আমাদের কাছে আর সত্যি কোনো উপায় ছিল না। লালন, চুপ করে আছো কেন? সবাইকে সত্যিটা বলো। হ্যাঁ, এটা ঠিক কথা। মু জড়িবুটি ম্যাডামের ইজ্জত বাঁচানোর লিগে ওকে বিহাটো করেছিলাম। কিন্তু লালন, তাই বলে তো এমন লাল যে তুই মোকে বিহা করতে রাজি তো হবি? মিষ্টি মিষ্টি, এক সেকেন্ড। লালন দেখো, আমি জানি যে মিষ্টি অতীতে অনেক ভুল করেছে, কিন্তু এটা সত্যি খুব ভালো, তোমাকে সত্যি খুব ভালোবাসে। সেটা আমি বুঝতে পারছি না তুমি কেন আমার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করবে। আমি তোমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে চাই, বাস। ডালি, তুই যেটাকে বন্দি দশা ভাবছিস না, সেটা লালনের জন্য নাও হতে পারে। হতে বাধ্য গোপাল। আরে লালন কেন আমার জন্য, আমার মেয়ের জন্য নিজের বাকি জীবনটা নষ্ট করবে বলো তো? দেখো, আমি মানছি যে লালন আমার জন্য অনেক কিছু করেছে, আমাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়েছে। ও না থাকলে হয়তো আমি এই গ্রামে টিকতেই পারতাম না। আমার জন্য নিজের প্রিয় মানুষদের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছে, কিন্তু তার জন্য আমি ওকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাই আমি শুধু চাই যে ও নিজের জীবনের অতীতের এই কালো অধ্যায়টা মুছে একটা নতুন জীবন শুরু করুক। মিষ্টিকে অন্তত একটা সুযোগ দিক। বৌদি বৌদি বলছে, আমার মনে হচ্ছে এই সিদ্ধান্তটা তুমি লালনদাকে নিতে দাও না। মানে আমি যেটা বলতে, ডালি,